আমরা অনেক গরিব, জানেন, খাইতে পারি না, অনেক আশা করে গেছিলাম। সিলেট থেকে বুক ভরা স্বপ্ন নিয়ে এই বোনটি, নাসিমা নামে এই বোনটি গিয়েছিল প্রবাসে। তার বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল যে পরিবারের মুখে হাসি ফোটাবে, কিন্তু দুঃখের বিষয় আজকে তাকে এই হুইল চেয়ারে করে ফিরতে হলো ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে। তো বোন, আপনি কত বছর আগে গিয়েছিলেন? বছর আগে না তো, তাহলে 2 মাস আগে। 2 মাসের মধ্যে আবার আপনি চলে আসতে হইলো? হ্যাঁ, আমি জুন মাসে 16 তারিখ গিয়েছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি যে গিয়েছেন, আপনার কি হয়েছে একটু বলবেন? পার্সোনাল। আচ্ছা, মানে গাইনি সমস্যা হয়েছে। তো এই যে যে আপনার অসুস্থ ছিলেন, আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আপনাকে কি কোনো ধরনের হেল্প করে নাই আপনার কফিল? কোনো সহযোগিতা করে নাই? কোনো আর্থিক কোনো সহযোগিতা করে নাই? করে নাই। তো এই যে যে একটা মানুষ হিসেবে আপনি গেলেন, তার শ্রমিক হিসেবে, তাদের কি দায়িত্ব ছিল আপনাকে হেল্প করা? অবশ্যই ছিল, কিন্তু তারা আমারে করে নাই। আমার নিজের টেহাইতে টিকিট কাটে, এটাও আমারে বলে নাই। তো হঠাৎ করে বললো যে টিকিট কাটতে লাইছে, অফিস থেকে ফোন আইছে, তাই আমিও চলে এলাম। আমরা অনেক গরিব, জানেন, খাইতে পারি না, অনেক আশা করে গেছিলাম। প্রিয় দর্শক, এইভাবেই অনেক নাসিমা বুক ভরা স্বপ্ন নিয়ে ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে এই এয়ারপোর্টে ফিরে আসে। আমরা চাই এই প্রবাসীদেরকে, তারা সুস্থভাবে বিদেশে যায়, তারা যখন অসুস্থ হয়ে ফিরবে তাদের যেন একটি আর্থিক প্রণোদনা দেওয়া হয়, এমনটাই অনেকের প্রত্যাশা।